নবী বিশ্বের লাগিয়ে এনেছে চাহিয়া শান্তির সুধা দিন ইসলাম। ইসলাম অর্থ কি বাবা? শান্তি। হ্যাঁ, যেখানে শান্তি আছে সেখানে ইসলাম আছে, যেখানে আমার নবীর আদর্শ আছে সেখানেই ইসলাম আছে। যেখানে নবীর আদর্শ নাই সেখানে শান্তি নাই, সেখানে ইসলামও নাই। তাই সাধক বলছে নবী বিশ্বের লাগিয়ে এনেছে চাহিয়া শান্তির সুধা দিন ইসলাম। পাহাড় গারে হিরে ছিল নবীর সাধনা, পাঠাইল মাওলায় পবিত্র কুরআন। পাঠ করে একরা কাপিল হীরা অন্তর ছিরা সেই প্রভুর কালাম। নবী আমার বিশ্বের লাগিয়ে এনেছে চাহিয়া শান্তির সুধা দিন ইসলাম। যদি আমার নবীকে সৃষ্টি না করত দুনিয়া আল্লাহ একটা বালুর কণাও সৃষ্টি করত না। আস্তে বাবা, আস্তে বাবা, আস্তে। টাঙ্গাইল সবচাইতে গান আমি বেশি গাই। হ্যাঁ, অনেক গান করি, কিন্তু এই কষ্ট নেবেন না। টাঙ্গাইলের মানুষ খাঁটি স্বর্ণের নেয়, খাঁটি স্বর্ণের নেয়। এরা যেভাবে বাউল গানটা শোনে অন্য অন্য ডিস্ট্রিক্টে এভাবে শোনে না। এই মাইজে চাষিরা যারা কথা কবে, আমি মনে করুম স্বামীর হুকুম নিয়ে গান শুনবে শোনাই। আহারে, এরপরে কথা কবে না স্বামীরে দোষী বানাবে, এটা তোমার ব্যাপার। মহিলা কিন্তু স্টেজের ভিতরেও আছে, 2-3 জন আছে, এরা তো কত কথা কয় না। আর তোমরা বুদ্ধি করে আইসাও যে আজকে দুনিয়ার পেশাল যা আছে, ওই যে শরীর হাতে দেখা হইব 20 বছর পরে, 11 মাস 29 দিন পরে, আজকে মনের কথা কম শরীর কাছে। হ্যাঁ, তাই তো। এই হুয়ারের বল, এই সেরি, এই এই তুই মোবাইল লই ফেলে ঘুরে বসে ভঙ্গি মারতে আছিস কেন? হ্যাঁ, মাশাআল্লাহ, দুর্নাম কামাই ভঙ্গি মারবে বাইর দা। হুয়ারের বল জানি কোথার কর। মানুষে মানুষে বাদে প্রেম পাশে, ভক্তি বিশ্বাসে লও তাহার নাম। এই সৃষ্টির চষ্টা যিনি, এক রব তিনি, দিবস রজনী গাও তার গান। আল্লাহ রব্বুল ইজ্জত সৃষ্টি করলো কয়টা জিনিস বাবা? আস্তে। আল্লাহ রব্বুল ইজ্জত সৃষ্টি করলো কয়টা জিনিস কোন তো? আল্লাহ সর্বপ্রথম বললো আলামা খালাকাল্লাহ মিন নূরি। সর্বপ্রথম আমি মুহাম্মদী নূর সৃষ্টি করলাম। আমার দোস্তর নূরকে সৃষ্টি না করলে এই দুনিয়ায় বালুর কোনো আমি সৃষ্টি করতাম না। তারপরে বললেন যে আওয়ালামা খালাকাল্লাহ এশ, সর্বপ্রথম আমি এশকে সৃষ্টি করলাম। তারপরে বললেন আওয়ালামা খালাকাল্লাহ রূহ, সর্বপ্রথম আমি রুহু সৃষ্টি করলাম। তাহলে সর্বপ্রথম সৃষ্টি করলো আওয়ালামা খালাকাল্লাহ মিন নূরি, মুহাম্মদ নূর। আল্লাহ রব্বুল ইজ্জত সৃষ্টি করলেন। আল্লাহ বলে ও আমার সাল্লাকা ইল্লা রহমতুল্লিন আলামিন, আমার দোস্তকে আমি দুনিয়ায় প্রেরণ করেছি, দুনিয়ার রহমত স্বরূপ আমি আমার দোস্তকে আমি পাঠাইছি। সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল ইজ্জত প্রমাণ দিলেন। আমার নবীর যখন বাসারি অবস্থায় আসলেন এই দুনিয়ার পর, তখন তার সাহাবাদের নিয়ে দেশটা ভালো শান্তিতে আসল নাকি বাবা? যেহেতু শান্তি ইসলাম উনি চাই আনছে, কিন্তু এখন আমরা নবীর আইন মানি, কিন্তু শান্তি আর তালাশ করে পাই না। তাই আমার দয়াল রশিদ সরকারের একটা গান আছে, শান্তি শাহ হিন্দুস্তান গেছে, ইমান আলী ধরছে পারি জামানা আখেরি। এবার আমি বিশ্ব নবীর পালা নিয়ে একটি গান রাখলাম। আমার আফার কাছে আমি ছোট্ট করে আদি আদম থেকে, একটা হলো বুনিয়াত আদম আর একটা হলো আদি আদম। আমার শুধু জানা থাকবে যে আদি আদম, এই আদি আদম
যে আদম সফিউল্লাহ উনি কি আদি আদম না এর আগেও আদি আদম ছিল? যদি সেই আদি আদম হয়ে থাকে, সেই আদি আদমের সেকেল সুরত নকশা নমুনে গায়রা এজবারটা কি? বাহ বাহ একটা কথা, আর যে আদি আদম, এই আদি আদম কার নূরে সৃষ্টি, এই দুইটা কথা ছোট্ট করে আমার বাউল মাতার কাছে জানার জন্য চেষ্টা করব। ধন্যবাদ। গাও। মানুষে বাদে প্রেম পাশে, মানুষে বাদে প্রেম পাশে, ভক্তি বিশ্বাসে লৌতার নাম, রজনী গাও তার এই সৃষ্টি জগতে সবাই কার ইবাদত করে বাবা? সৃষ্টি জগতের মানুষ কার ইবাদত করে? হ্যাঁ, আল্লাহর। আল্লাহ বলছে আমিও একজনের ইবাদত করি। কার ইবাদত? আমার দোস্ত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে আমি অগণিত ফেরেশতাদের নিয়ে 2,46,000 বছর তার মতির নূরকে তার মতির পাত্রের ভিতরে রাখে 2,46,000 বছর অগণিত ফেরেশতাদের নিয়ে আমি দরুদ সালাম পেশ করতে থাকি। হে সৃষ্টি জগতের বান্দারা, তোমরাও তাহাই করো। আমরা সবাই আল্লাহর ইবাদত করি, আর আল্লাহ একজনের ইবাদত করে। কার? সেটা আমার বিশ্ব নবীর, আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে দরুদ সালাম পেশ করতে থাকে। তাই বলতে শান্তি সুদা দিনেছিলাম। বাজান রে মতির এক গিলাসের ভিতর, আরে কুলকাই নাচছে, দেখতে পাইল রে কুলকাই নাচছে, কুলকাই নাচছে, দেখতে পাইল ওই নূরে করিয়া নজর। বাবা এটার সাউন্ড কমে গেছে বাবা, শক্তি লাগে, আরেকটু সাউন্ডটা বাড়বে বাবা। হ্যালো। ওরে মতির গিলাসের ভিতর কুলকাই নাচছে, দেখতে পাইল কুলকাই নাচছে, দেখতে পাইল ওই নূরে করিয়া নজর। মতির গিলাসের ভিতর রেখেছিলেন আমার নবীজির নূর, মতির গিলাসের ভিতর
মতির পাক ছিল ওই নূর রূপনি হারে তারে আড়াই কোটি বছর ভরে আড়াই কোটি বছর ভরে আড়াই কোটি বছর ভরে আদিন করছে পরমেশ্বর মতির একটি লাশের ভিতর রেখেছিল আমার নবীজির নূর মতির একটি লাশের ভিতর দেখতে পাইল কুল কায়নাত ওরে কুল কায়নাতে কুল কায়নাতে দেখতে পাইল এই নূরে তো প্রিয়া নজর ওরে ছিল বাবা এসকো জুসে কুরসি ছেড়ে আমার আল্লাহ নূরের সানে কিয়াম করে এসকো জুসে আমার আল্লাহ নূরের সানে বাজান কিয়াম করে আজমিলা দের ভিতরে আজমিলাদের ভিতরে আজমিলাদের ভিতরে আজমিলাদের ভিতরে আজমিলাদের ভিতরে বাবা দরদ কিয়াম চলছে বিস্তর মতি রাখি লাশের ভিতর রেখেছিল আমার হুজুরের নূর মতি রাখি লাশের ভিতর কুল কায়নাতে দেখতে পাইল কুল কায়নাত ওরে কুল কায়নাতে কুল কায়নাতে সাধক লেখলো কুলকাই নাচ সে দেখতে পাইলো ওই নূরেতে কইরে নজর কোন নূরে আমার মুহাম্মদী নূর নূরের নবী যে আমার বিশ্ব নবী বিশ্বের এমন কোন জায়গা নাই যে আমার মুহাম্মদী নূর নাই মুহাম্মদের নূর ছাড়া আল্লাহ বলছে আল্লাহর নূরের নবী পয়দা আর নবীর নূরে হলো সারা জাহান পয়দা এই বিশ্বে যেখানে যাবেন সেখানে আমার নবীর নূর দিয়া সৃষ্টি হয়েছে কুল মাকলুকাত 18,000 আলমী আমার নবীর নূরের সৃষ্টি মতির পাত্রের ভিতরে ছিল ওই নূর রূপ নিহারে তারা 2.5 কোটি বছর পরে তারে তাদিম করছে কিরা পরমেশ্বর আরে আমার আল্লাহ রাব্বুল ইজ্জত অগণিত ফেরেশতাদের নিয়ে চতুর্দিকে ঘুরছে আর ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা দরুদ সালাম পেশ করতে থাকছে নূর ছটিল নূরে আলা এসকো জুসে কুরসি ছেড়ে আল্লাহ নিজের কুরসি ছেড়ে যায় নূরের শানে কিয়াম করে কিয়াম মানে হলো দাঁড়ানো আইজো মিলাদের ভিতরে আইজো যে আমার নবীর নূরকে যে সম্মান করছে আমার নবী নূরের নবীকে বিশ্ব নবীকে যে সম্মান করছে আল্লাহ রাব্বুল ইজ্জত সে সম্মান আজও বদি এই আদম জাত মিলাদের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় আমার নবীকে সম্মান দেয় আজও মিলাদের ভিতরে দরদ কিয়াম চলছে ওরে কুল কায়নাতে দেখতে পাইল কুল কায়নাত ওরে কুল কায়নাতে কুল কায়নাতে দেখতে পাইল ওই নূরে গরিয়া ওরে দেখেছিলেন মতি রাখিলা ছেড়িতো নূর ছটিল নূরে আল্লাহ
কাশি নম্বর মতির একটি লাশের ভিতর রেখেছিল হুজুরের নূর মতির একটি লাশের ভিতর আরো সোয়া চলার উপর আমার মাওলা ডাকলেন স্বপ্নবী পয়গম্বর আরো সোয়া ডাকলেন স্বপ্নবী পয়গম্বর করতে নবীর সম্মান ব্যাখ্যা প্রতিশ্রুতি আদায় করতে নবীর সম্মান ব্যাখ্যা আর প্রতিশ্রুতি আদায় করতে নবীর সম্মান ব্যাখ্যা ওরা সরকার রশিদ কয় নবী বরাবর মতিরা কি লাশের ভিতর আমি মাওলা রেখেছিল নবীদের নূর মতিরা কি লাশের উল্কাই নাচছে দেখতে পাইল ওই নূরে করিয়া নজর মতিরা কি লাশে ভিতর রেখেছিল আমার নবীজির নূর মতিরা কি লাশে মিউজিকই হলো, ওদের একটু গাওয়া হলো। আসলে সর্বময় আনন্দ, আনন্দেই গোবিন্দ। যেখানে আনন্দ নাই সেখানে গোবিন্দ নাই। কারণ যার মালিক আছে তার তো কোনো ভয় থাকার কথা না। আমি মালিককে ডাকি আর মালিকের সাড়া আমি পাই। এর চেয়ে আনন্দ আর আমার কোনো কিছু নাই। জগৎ সংসারের সবাই যদি আমাকে মন্দ বলে তাতে কিছু আসে যায় না। আমি যারে ভালোবাসি সে যদি আমাকে গ্রহণ করে তবেই আমার সুখ। তো দলবল যারা আছে ওরা হলো আমাদের অলংকার, অঙ্গ অঙ্গ প্রত্যঙ্গ। হাত পা ছাড়া যেমন চলা যায় না, যারা সঙ্গ করে ওরাও আমাদের সেই চলমান হাত পাও। ওদের ভিতরে আনন্দ আছে, বোঝা গেল। তবে আমি একটু কি হয়ে গেছি, আমি একটু দইমা গেছি। কিসের জন্য? মানে আমি আমার সাত্তার ভাইকে কিভাবে প্রতিদ্বন্দ্বী ভাববো, এটাই আমার একটা টেনশন। আর যেই পালাটা দিছেন সেই পালার পুঙ্খানুপুঙ্খ ভাবে পরিপূর্ণতা খুঁড়ে খুঁড়ে তুলতে গেলে তাহলে ওইভাবেই বীরে বীরে যুদ্ধ খেলা। দুর্বল আর সবলে কখনো খেলা হয় না। কিন্তু প্রথমে দাঁড়ায় দেখছি বাপরে বাপ, একটু সে ভয় পায় নাই। বুকের পাটা বড় শক্ত। তবে আমি কিন্তু একটু বিরক্ত। আমরা করি গান, শ্রোতারা হইল গানের প্রাণ। শ্রোতারা হইল ফুলের ফুলের মালা।
সেই মালার গাঁথনির মাধ্যমে আমাদেরকে ভালোবাসা দিয়ে উজ্জীবিত করে। সকল কিছুর উৎস হইল শ্রোতা। শ্রোতাকে আপনি নর নারী আলাদা ভাবতে পারেন না। এটা আমার মাইন্ডে কিন্তু কঠিন ভাবে লাগছে। কেন কেন তারা গান শুনতে আসছে, আপনার প্রতিবাদ তো তারা আজকে করবে না, তাহলে তারা এখানে দুর্বল। প্রতিবাদ তো করে নাই, আর তার প্রতিবাদ তারা করল না, তারপরে আপনি তাদেরকে অপবাদ দিলেন। এটা তো আপনার দুর্বলের প্রতি আপনার কেমন বিচার? দুর্বল মানে তারা রাত্র জাগরণ করে টাকার জন্য না, পয়সার জন্য না, একটু ভালোবাসার জন্য নাড়ার মধ্যে বসে আছে। বিনিময় কি এই পাওয়া ছিল? কেন বাজে কথা না বলে ভালোবাসা দিয়ে কি কাউকে সান্ত্বনা দেওয়া যায় না? দেওয়া যায়। প্রেম দিয়ে অনেক কিছু সম্ভব, জোরাজুরি করে কখনো কিছু সম্ভব না। যেখানে প্রেম নাই সেখানে পরম নাই, খোদা নাই। প্রেম শূন্য বাহাদুরি, দম্ভ, ক্ষমতা না, কোনো কাজ হবে না। তাই আমাদের প্রয়োজনটা ছাড়া সকলের প্রয়োজন থাকতে পারে, ওই দিকে আপনার লক্ষ্য রাখতে হবে। আপনি কিন্তু একটা শব্দ বলছেন সরাসরি, সেটা হলো খিঞ্জিরের জাত। আপনি খিঞ্জির শব্দটা ব্যবহার করছেন নারীদের বেলায়। একটা মেয়ে টেলিফোন জরুরি থাকতেও পারে, আসছে বাড়ির থেকে, আয় তাড়াতাড়ি চলে আয়, অত শোনা লাগবে না, থাকতে পারে না এরকম কোনো কিছু জরুরি। অনেক বাবাজিরা আছে কথা দিয়ে আসছে, এই 2 আসর শুনেই চলে আসুন, ফোন তো দিতেছে, কি ব্যাপার, কি আঠালাইকে গেল না কি না, বয়তে গাড়িতে চলে যাইবা, চলে আসো, খালি বাড়ি, ভয়, চলে আসো। কথা বলতে বলতে সে চলে যাবে। তো তাই তাহলে সেটা তো আমাদের মেনে নিতে হবে, সব কিছু মিলেই তো একটা জীবন। কিন্তু আপনি কেন বললেন মায়ের জাতকে যে সম্মান করতে পারে না, মাতৃত্বকে যে গুরুত্ব মনে করে না, মাতৃত্বকে যে সম্মান করে না, সে কখনো ভালো জায়গায় প্রতিষ্ঠিত হতে পারে না। সে যেই হোক, রাজা হইলেই কি, সে যদি নারীকে সম্মান না করে, নারী হলো মায়ের জাত। আর এই মায়ের জাত হলো আপনার আসা যাওয়ার মাধ্যম, পুল সিরাতের হুদ। এজন্য আমি বলছি যে আমি কেমনে আবার সাত্তার সরকারকে আমি প্রতিদ্বন্দ্বী ভাব দাঁড়াইয়া সরি কইবেন। আমি করলে তো বুঝে রই, আমি কিছু কম না, মালিকই করব। প্রশ্ন জিজ্ঞাসা করেছে, আমি ছোট একটা গান করি, এই পালাটা বড় কঠিন লাগে আমার কাছে। বিশ্বাস করেন, অন্য পালা গাইতে আমি অত ভিতরে একটু ভয় পাই না, কিন্তু এই পালাটা সাংঘাতিক। আর আপনাদের এই দিকে আসলে এই পালাটা লাগেই লাগে। তো সেজন্য আমি বলি, আল্লাহ আদম নবী, আল্লাহ আদম নবী, আদমের জাত হইয়া, আদমের সিঁড়ি হইয়া, আদমের রূপ নিয়া নবী পৃথিবীর বুকে প্রকাশ পেয়েছে। নূর ভিতরে, কিন্তু এটা রাখার মতো, থাকার মতো যদি ভাণ্ড না হয়, তাহলে থাকবে কোথায়? তাই আমার লালন সাইজি একটি গান বলেছে, সুরটা অন্যরকম, ভাই যে সুরটা গাইছে একই রকম হয়ে যায়, এই জন্য আমি সুরটা একটু চেঞ্জ করতেছি, এই মুহূর্তেই চেঞ্জ করলাম। না, এক সুরে শুনেছেন, অন্য সুরে আমি আমার কথাগুলি একটু শুন। আপন ছু
গড়লেন দয়া আপন ছুরতে আদম গড়লেন দয়া আপন ছুরতে আদম নইলে কি ফেরেশতাদের তা নইলে কি ফেরেশতাদের সিজদা দিতে আপন সুরতে আদম গড়লেন দয়া আপন সুরতে আদম শেষে তো আদম সুফি আজাজিল হয়েছে পাপী শেষে তো আদম সুফি আজাজিল হয়েছে পাপী মন তোমার এই লাফালাফি মন তোমার এই লাফালাফি মন আল্লাহ তেমনি বোঝা যায় আপন ছুরতে আদম বললেন দয়াময় আপন ছুরতে আদম আদম না হইলে পাপ হইতো তারে সেজদা দিলে আদম না হইলে পাপ হইতো তারে সেজদা দিলে মনরে আমার মন আমার আল্লাহ আল্লাহ আদম না হইলে পাপ হইত সেজদা দিলে সেরে কি গুনাহ জানে বলে সেরে কি গুনাহ বলে সেরে কি গুনাহ জানে বলে এই দুনিয়া আপন সুরতে আদম গড়লেন দয়াময় আপন সুরতে আদম আদমি হইলে চিনে আদম পশু কি তার জানে মরণ আদমি হইলে জানে আদম পশু কি জানে তাহার মরণ ফকির লালন বলে
গড়লেন দয়াময় আপন সুরতে আগুন গড়লেন তা না হইলে কি ফেরেশতা রে তা না হইলে কি ফেরেশতা রে সাজদা দিতে আপন সুরতে আগুন গড়লেন দয়াময় আপন সুরতে আগুন গড়লেন দয়াময় আপন 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 সুরতে আগুন। সুরটা একটু বুঝতে পারছি না, আমি একটু চেঞ্জ করছি, আমি হয়ে যায়। সারা রাত্র গান করি আমরা, তবে চেষ্টা করি যে দুটা সুর যেন একসাথে না হয়। মানে সারা রাত্রে যদি 10টা-15টা গান করি তাহলে একটু চেঞ্জ থাকতে হবে। আপনারা শ্রোতা, আমিও তো শ্রোতা, তাই না? আমার শ্রোতা আমি, আমার গান যদি আমার হৃদয়ে স্পর্শ না করে তাহলে আমি সেটা আপনাদের খোরাক হিসাবে, খাবার হিসাবে কিভাবে বলেন, কিভাবে আমি দেব? ওই ভালো লাগাটা আমার লাগতে হবে। এজন্য বলা হয়েছে সাধক যে তোমার মুখে যাহা মিঠা লাগে সোপে দাও প্রাণ বন্ধুর। এই পরাণ কান্দে যাহার লেগে তার রূপেতেই থাকো ডুবে, জানো না রে ও ভ্রান্ত মন সে গুরুর ভজন হবে। কথাটা মুখে যেটা ভালো লাগে, ভালো লাগা মানে স্বাদের যাহা তাহাই গুরুর চরণে বিসর্জন দিতে হবে। এটা মুখে চাইটা চাইটা স্বাদ বুঝতে হবে সেটা না। মেয়েরা যেমন ভয়ে নুন চাকে, কারণ নুন যদি বেশি হয় তাও তো রাগ করব, আবার যদি কম হয় তাও তো রাগ করব। এত কষ্ট করে আমি রান্না করি, সে যদি খুশি না হয় তাহলে তো আমার কষ্টটাই বিফল হয়ে যায়। আসলে এই স্বাদ কিন্তু দুনিয়ার নফসের স্বাদ না, এটা হলো রুহের স্বাদ, আত্মার স্বাদ। এই স্বাদ দুনিয়ার স্বাদকে যে বাদ দিতে পারে সেই কেবল সাধক হতে পারে। স্বাদকে বাদ দিতে হবে, দুনিয়ার স্বাদ, তাহলে সাধক হওয়া যাবে। খাদক কখনো সাধক হতে পারে না। এ কথাটাই বলেছি, স্বাদ থাকতে এক সময় বয়স হয়ে যায়, মুখে যাই দিই মজা লাগে না। আমার বাবা যেমন কয়, বাবা আমার কিছু মজা লাগে না, বাবারে কত রঙের সিরাপ দেই, বাবা এটা খান এটা খান একটু মজা লাগবো, কিন্তু আসল যে মজার সময়টা নাই বাবা। এটা আমি চেষ্টা করি, তবে বাবা স্বাদের বয়সটা শেষ হয়ে গেলে তখন খাইলেই কি আর না খাইলে। অনেক সময় গ্রামে দেখি আমরা, অনেক মুরব্বী দাদারা কয়, নাতিরা তোরা তো কত কিছু করস, তখন মতন যখন ছিলাম আমরাও করতাম, মুরব্বী হয়ে গেছি তো এর লেগে সাইরা দিছি। আর দুই একটা টেটনা নাতি আছে না, তারা কয় যে দাদা গো আসলে তুমি ছাড়ো নাই, এখন তুমি পারো না তাই করো না, তাই না? এই কথা কিন্তু দুই একটা নাতি বলে, অরিজিনালি কথা তাই। তুমি পারো না তাই করো না, এই জন্য কও সাইরা দিছি, তুমি ছাড়ো নাই। তুমি যদি পারতা তাহলে আগের চেয়ে বেশি করতা। তুমি এখন অসল পয়সা হয়ে গেছো, কারণ তোমার ভিতরের যে মহাসম্পদ, পানি সম্পদ, আলো সম্পদ, নূর সম্পদ, জীবন সম্পদ, সেটা তুমি ক্ষণিকের আনন্দ, ক্ষণিকের স্বাদের জন্য নিম্নদারে দুর্গন্ধ পানিযুক্ত রূপে তারে নর্দমার পোকামাকড়ের খাবার বানাইয়া দিছো। তুমি হত্যাকারী, তুমি তোমার আত্মাকে হত্যা করেছো, তুমি খণ্ড হয়েছো, তুমি ভণ্ড হয়েছো, তুমি লণ্ড হয়েছো। খণ্ড হইতে হইতে এখন তোমার ভিতরে আর কোনো পুঁজি নাই, তাই কও তুমি ভালো হয়ে গেছো।
একবার বুকে হাত দিয়া চোখ বন্ধ করে দেখো জীবনে কত না কি করেছে। হিসাবের সম্পদ নিয়ে আইসা 16 আনা পুঁজি নিয়া তুমি অকালেই তোমার ভিতরের সেই মহাশক্তিকে হত্যা করে ফেলেছ। আল্লাহ বলে আমি হত্যাকারীকে ক্ষমা করি না। আর সেই হত্যা হইল তুমি তোমার পিতৃধনের হত্যা করেছ। যে নাকি পিতৃধনকে হত্যা করে, যে পিতৃধনের সেই সম্পদ পানি সম্পদ ওইটাকে যে সম্মান হেফাজত করতে পারে না, সে কখনো পুত্র হতে পারে না। পুত্রের নামে তার নাম হয় মূত্র। তাই সেই সম্পদগুলি আমাদের হেফাজত করতে হবে, রক্ষা করতে হবে। কিভাবে রক্ষা করতে হবে? এর জন্য আমাদের সম্মুখ একজন গুরুর দরকার। কাগজে কলমে বই পুস্তক পাঠ করে কখনো এই বিষয়গুলি বোঝা যাবে না। ওই কাগজের মধ্যে লেখা আছে চিনি, ওই চিনি লেখার মধ্যে যদি আমি চাটাচাটি করি তাইলে কি মজা লাগবো? মিষ্টি হবে? কখনো হবে না। ঠিকানা নিদর্শন, কাগজ হলো নিদর্শন আর কামেল মুর্শিদ হলো দর্শন। মুর্শিদের পায়ে একবার চুম্বন দিয়া দেখেন আপনার কত বড় স্বাদ লাগে। আর আর উঠতেই মনে চায়, এত মজা, এত স্বাদ। আমার ভাই যা জিজ্ঞাসা করছে আমি সেটা একটু বলার চেষ্টা করব। দু একটি কথা কেন বললাম? এজন্য বললাম, আমরা যারা মুরব্বী আছি এখন আমরা তো একটা পর্যায়ে চলে গেছি। মনে করেন বাস্তবে একটা ছেলে একটা মেয়ে হয়ে গেছে, আল্লাহ মিলাইয়াই দিছে। আল্লাহ ঠিক মতো মিলাইয়া দিছে। আমগো আর কোনো পোলাপান লাগবো না, লাগবো কিন্তু রুহানি পোলাপান। কামের দেশের পোলাপান আর চাই না। কামের দেশের পোলাপান আকামের হয় বেশি। কারণ যেটা নাকি নিম্নদার দিয়া তৈয়ার হয় ওটা হলো রক্ত দ্বারা, রক্ত করে বিরক্ত আর ভক্ত হয় অনুগত। রক্তে চাই ধন আর ভক্তে চাই গুরুর মন। আমার দয়াল কিভাবে সন্তুষ্ট থাকবে? পাগলের মতো। বাবারে ভক্ত দিয়া যা করা যায়, সারাটা রাত টিপে 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 তারপরও টিপে জমে তারপরও টিপে, এইটা আমার মনে হয় কোনো জন্মের পোলাপান দিয়া এটা সম্ভব না। এই জন্য ওই জন্মের পোলাপান্ডে দুনিয়াদারিতে আমার ভাগ, আমার অংশ আমি করছি ধ্বংস, তার নাম রাখছি বংশ। এই জন্য আমার সয় সম্পত্তির অংশীদার ও হয়। আমার অংশ, আমার ভাগ, এজন্য দুনিয়ার ভাগীদার ও হয়। কিন্তু যে ভক্ত সে হইল গুরুর অন্তরের অংশীদার। আগুন লাগিল আগুন বস্ত্রানগরে বাড়ি রাবেয়া বসরি, সেই কথাটাই একটুখানি আমি ব্যক্ত করি। গভীর রাত্রে হাই রাবেয়া আসিল রাস্তায়, আগুন আগুন কইয়া সে যে গ্রাম টাকা পায়। কথা শুই না সবাই মিলে বালতি পানি লইয়া, কোন বাড়িতে লাগছে আগুন আমাগো দাও কইয়া। ওরে রাবেয়া কই লাগছে আগুন আমার মনের ঘরে, রাবেয়া কই লাগছে আগুন আমার মনের ঘরে। জ্বালা কি জ্বালায় অন্তরে ও মোর আল্লাহ রে, জ্বালা কি জ্বালায় অন্তরে ও মোর আল্লাহ রে। আগুন লাগিলে আগুন ভাই কেমন করে, আগুন লাগিলে
দিলে বলে তুমি কি বা কথা কও, মনের ঘরে লাগছে আগুন সত্যি তাই দেখাও। আমার রাবেয়া কয় হাতে একটা চাকু আইনা দাও, তারপরেতে কেমন আগুন চোখে দেখে যাও। যখন চাকু একটা হাতে দিল লাগাইল যখন, সবে মিলে চাইয়া বাবা দেখিল তখন, সেখান থেকে রক্ত বাবা কবু নাহি ঝরে। তাই দেখিয়া মানুষ বাবা আস্তে আস্তে সব, আরে পুরা ছালি সেখান হইতে ঝরঝর করে পড়ে, পুরা ছালি সেখান হইতে ঝরঝর করে সেখান হতে পড়ে। ও আল্লাহ রে কেন জ্বালা কি জ্বালায় অন্তরে, ও মোর আল্লাহ রে কেন জ্বালা কি জ্বালায় অন্তরে, ও মোর আল্লাহ রে। সুর ছন্দ মিলাইয়া গাইলাম একটু গান, জ্ঞানী গুণে যতজনা সবাই শুনে যান। নীরব হইয়া সবাই মিলে রইয়াছেন বসিয়া, অন্তরটা ভালো লাগে আপনাদের দেখিয়া। ভাবের পাল্লা লাইগা গেছে গাইবো ভাই বনে, আজকে কাহার পাল্লা আজকে লাগবে কার শোনে। কঠিন দুটি কথায় আমায় করিল জিজ্ঞাসা, এত কঠিন কথা কেমনে করিব প্রকাশ। তবু জবাব দিতে হবে নইলে ছাড়বে না, বোঝা গেছে ঘাড় তেরা লোক ভালো না। আমি যখন কইছি সরি কইতেইব, মাথা ঝুলাই কইব না। হ্যাঁ মুরব্বি এই এর মুরব্বি, আমরা সে মুরব্বি, এটা তো আমগো পেটের ছাপ। বোঝা নাই বোঝা নাই। লক্ষ্য করেন, তাই বলেছেন যে আদম কার নূরে, আদম কার নূরে সৃষ্টি। তাহলে আমি কার কথা বলবো? নূরের মালিক তো স্বয়ং আল্লাহ। আল্লাহ বন্টন করে দিয়েছেন, সেই নূর থেকেই আত্মা সৃষ্টি বা রুহু সৃষ্টি, সেই নূর থেকেই প্রেম সৃষ্টি। আওয়ালামা খালাক আল্লাহে মিন নূরি। এখানে এই নূর কার নূর? নূর আর নুরি। এতদিন খালি মানুষ বিশ্রাইতেছে, আমি কারে জিগাবো? আরে পাল্লাটা যখন হয়ে গেছে গা, আজকে জিগাবো। নূর আর নুরি। একবার বলছে মোহাম্মদী নুরি, আল্লাহর নূরে নবী তৈয়ার সৃষ্টি। আবার বলেছে মোহাম্মদী নুরি। এটার মীমাংসা আজকে দিবেন, নূর কারে বলে আর নুরি কারে বলে। এটা আপনার জবাব দিতে হবে। আল্লাহর রসুল, আল্লাহর নবী, আল্লাহর মোহাম্মদ আমার জানার দরকার, যখন নাকি নূর জগতে ছিল তখন কি সে নবী ছিল? আরে বাবা, আপনার পালা হলো বিশ্ব নবী। আমি জানতে চাই, যখন নাকি একেবারে ওই যে গুপ্তে ধনাগার আলমে আরোয়ায় গঞ্জে মুক্তি গুপ্ত ধনাগারে যখন ছিলেন, তখন আমার নবী ছিলেন কিনা? কথাটা একটু গভীরের দিকে জিজ্ঞাসা করলাম, এই জন্য করলাম আমার রশিদ বাবার ঘরের মানুষ। এখান থেকে যেই মীমাংসা আসবে সেটা অন্য কারো কাছে পাওয়া যাবে না। আমি সঠিক জায়গায় কথাটা রেখেছি, আমরা সবাই মিলে শুনব। আল্লাহ থেকে সৃষ্টি হয়েছে সেই নূর, আল্লাহ তাআলা প্রকাশ হবেন বাসনা করেছেন, আর আল্লাহর সেই প্রকাশ সর্বপ্রথম সেটা হলো আদি আদম। আর আদি আদমই হইল স্বয়ং। স্বয়ং এই জন্য ফেরেশতাদের বলেছে আমার আদমকে
সাজদা করো, আদমকে সাজদা করো। হুকুম দিলেন সাই, না করিলে গুনাহগার হইয়া যাইবা তাই। এতদিন ফেরেশতারা লাশরিক খোদাকে সাজদা করেছে, তারা করেছে না দেখে। তাতে কিন্তু আল্লাহ তাআলা খুশি হয় নাই ভাই। এবার বলে আদমকে সাজদা করা চাই গো, সাজদা করা যায় গো, সাজদা করা যায় গো, সাজদা করা যায়। ওরে এক বাক্যে ফেরেশতারা তারে সাজদা করে, এক বাক্যে ফেরেশতারা তারে সাজদা করে। আমার আল্লাহ রে প্রেম জ্বালা কি জ্বালায় অন্তরে, আমার আল্লাহ রে এক বাক্যেতে সবাই আদমকে সাজদা করে নিল। সেখানেতে মুকরুম আবিদ অস্বীকার করিল। মুকরুম আবিদ বলে 70,000 ফেরেশতার মাস্টার, আমি কিভাবে আদমকে সাজদা করব? হে পরোয়ার, আমি তো 9,80,000 বছর আমি ইবাদত করেছি, এত এত আবাদত করেছি। আদম তো সেই দিন তৈয়ার হইল, আদম কয় দিনের আবাদত করছে? তার মধ্যে চলে আসলো আবাদতের অহংকার। কেউ যদি বিন্দু পরিমাণে আবাদতের অহংকার করে, তার স্বভাব হবে ঠিক শয়তানের স্বভাব। আমাকে সৃষ্টি করা হয়েছে আবাদত বন্দিগি প্রেমের মাধ্যমে। এখানে আমার আবাদতের জন্য আমি কখনো অহংকার করতে পারি না। অহংকারী কখনো প্রতিষ্ঠিত হতে পারে না, হইলে সাময়িক কিন্তু সে ধ্বংস হয়ে যায়। অহংকার পতনের মূল, এটা আমরা কিন্তু বাস্তবায়ন করতেছি প্রতি মুহূর্তে প্রতি মুহূর্তে মুহূর্তে। এক সময় আমরা ওই পারের মানুষ আর কি, মানে শিবচরের মানুষ আসতাম ওই ধান কাটার জন্য। তো এক জায়গার মানুষে কইতেই যাইছে চৌরা রাইছে, গাট্টি গুট্টি লইয়া চৌরা রাইছে। হ্যাঁ, মানে গরিবের উপরে আর কি একটু একটু ধিক্কার কষ্ট। কিন্তু পরবর্তীতে বাবা দেখা গেছে যারা নাকি এই কথা কইছে তারাই এখন চৌরার চেয়ে আরো বেশি। না কম যাইব না, ইশারাই কাফি। একটা সাধকের একটা গান আছে না, সকালবেলা বাদশারে মন, ফকির সন্ধ্যাবেলা এই তো নদীর খেলা। নদী যারে ধরে তার এক পথের কাঙ্গাল করেছে। এই ঘর বানায় আবার ভাঙ্গে, ঘর বানায় আবার ভাঙ্গে, ভাঙতে ভাঙতে তার মনটা আর স্থির থাকে না, তাই এই অবস্থা হয়ে যায়। তাই আমি কেন বললাম, এই অহংকার ইবলিস শয়তান, সে আমার আদমকে অস্বীকার করলো। আদম ছোট, আমি তৈয়ার করেছি, আমি আবাদত করেছি। সে কয়দিন আবাদত করছে? আল্লাহ বলেছে আদমের মাঝে আমি, আদম আমার স্থলাভিষিক্ত, আদম আমার প্রতিনিধিত্ব, অতএব আদমকে সাজদা করলে আমাকে সাজদা করা নগদ। এতদিন কিন্তু লাশারিক আল্লাহরে সেজদা করছে, খোদারে সেজদা করছে, তাতে কিন্তু আল্লাহ খুশি হয় নাই। নগদ আদমকে সেজদা করতে হবে। আল্লাহ বলছে আদমকে সেজদা করলে আমি খুশি। তারপরে বলল বিবেচনা করেন আল্লাহ, আমি কেমনে সেজদা করি, আমি মাস্টার। আমার আল্লাহ বলেছে আমি অভিভাবক, অভিভাবকত্বকে যে অস্বীকার করে সে তো দুরাচার, পাপিষ্ট, সে তো জালিম, সে তো নিজের প্রতি নিজে জুলুম করে। অতএব আমি তোমাকে পথ দেখাইছি দয়ার, আর তুমি তোমার প্রতি করেছো জুলুম। তুমি রহমত থেকে বঞ্চিত হয়ে গেছো, হয়েছো অভিশপ্ত। তাই তোমার নাম হইল কি? ইবলিস শয়তান। তোমাকে আমি ফেরেশতার দপ্তর থেকে বিতাড়িত করলাম। কেন করলাম? তুমি আমার আদমকে অস্বীকার করেছো, দিয়েছিলাম পুরস্কার, হয়েছো 70,000 ফেরেশতার মাস্টার। আজকে তুমি আমার আদমকে করেছো অস্বীকার, তাই আমি হয়েছি বেজার। আমি তোমাকে তিরস্কারের সহিত করে দিলাম বহিষ্কার।
চলে যাও। তোমার কোনো মালিক নাই, তোমার কোনো অভিভাবক নাই, তোমার কোনো জবাবদিহিতার জায়গা নাই। তুমি যেথায় খুশি সেথায় ঘুরে বেড়াও, তাতে কোনো কারো আসে যায় না। তাই বাবা, আজ পর্যন্ত যে নাকি একটা জবাবদিহিতার জীবন নাই, যার একজন অভিভাবক নাই, যার যে একজন বর্জকধারী মুর্শিদ নাই, তার জীবনটা ঠিক ইবলিস শয়তানের। সেই রূপের সন্ধান করে ওই নুরি চরণ, ওই চরণকে চুম্বন ভজন করিলে তবেই নগদ খোদার ভজন করা। আশা করি বলে দিলাম ধন্য রাজা সরে আদম সৃষ্টি হইছে, মাতা পিতার রজে বিজে না। দেখেন চিন্তা করে, বাপ আব্দুল্লাহর মস্তক থেকে মা আমিনার গর্ভে আমার নবীজি গেলেন। আরে দুনিয়াতে আইসা তিনি মানুষ আকার নিলেন। আমি কিন্তু পার্থক্য করতে চাই নাই বাবা, পার্থক্যটা কিন্তু শুরু হয়েছে আমাদের সাত্তার সরকারের থেকে। সেই জন্য আমি কথাটা তুলে ধরলাম। আদম, আদি আদম স্বয়ং খোদা, তার বারামখানা হইল আদমের কালেব। আদমের কালেবের মাঝে সাই এলাহির বারামখানা কেন হইল না জানা তোমার? কেন হইল? যেখানে আদম সেখানে খোদা, ভেব না কেউ জুদা, তবেই তোমার জীবনটা হয়ে যাবে বেহুদা। তাই আমি আপনার কাছে জানতে চাই, আমার আদম দুনিয়ার মধ্যে সর্বপ্রথম আসলেন, আদমের মা নাই বাবা নাই, তার রস বীজের কোনো দরকার পড়ে নাই। খালা কালা আদম আলা সুরতি, আল্লাহর নিজের সুরত দিয়া আদমের সুরত তৈয়ার করেছে। এই জন্য বলা হয়েছে মুর্শিদ রূপে সাই ও সাই বিরাজ করতে। মুর্শিদ রূপে সাই ও সাই বিরাজ করতেছে। ওই আদম সুরতি হইল মুর্শিদ সুরত। ওই সুরত দেখলেই খোদা দেখা আর কারো বাকি থাকে না, তার চোখ দুটি যদি সেরকম হয়। আপনার কাছে জানতে চাই, বিশ্বনবী নূরাকারে সৃষ্টি শ্রেষ্ঠ হলো, তার কেন দুনিয়াতে আসতে মা বাবার দরকার পড়লো? বাপ লাগলো, মা লাগলো, রইল মায়ের গর্ভেতে। দুনিয়ার মধ্যে আসলেন তিনি রবিউল আউয়াল চাঁদে। সবার আসে মাথায় আগে, আমাদের সন্তানের মাথাটা আগে আসে। এজন্য গর্ভে যখন সন্তান থাকে তখন মুরব্বীরা প্রায় তেল মাইখা দেয়। তেল মাইখা কয় যে সময় হয়েছে, বাচ্চাটা একটু মাথাটা এলোমেলো হয়ে রয়েছে, সে মাথাটা একটু ভাও করে দেয় যেন সন্তানটা ভালোভাবে জন্মগ্রহণ করে। এখন তার এত কিছু আও ভাও নাই, মুরব্বিও লাগে না, এরা নিজেরাই কোর্ট ম্যারেজ করে, পেট ফাইরা ফাইরা খালি বাইর করে, পেট ফাইরা বাইর করে, ও পেট ফাইরা দেয়। কারণ জন্মের আগে চাকুর স্পর্শ লই আসে, আই খালি চাকু দেহে, চাকুতে নাকি। মানে আমরা যে আদর্শটা পাবো পিতার মস্তক থেকে মায়ের গর্ভে এসে, মায়ের দায়িত্ব সবচেয়ে বেশি বড়। বাবার হলো এক বিন্দু পানি, আর মায়ের হইল সব। এই যে রক্ত মাংস যত হাড়, হ্যাঁ সব কিছু কিন্তু আমার মায়ের। বাবার যেমন দেখা যায় মনি থেকে কি হাড় রক মনি মগজ, আর মায়ের হলো গোস্ত পোস্ত রক্ত লোম। মায়ের এই মায়ের গর্ভে আসার পরে সেই সন্তানটাকে খুব যত্নে রাখতে হয়। সেই মার চরিত্রটা যেমন হবে তার সন্তানটা ঠিক ওই চরিত্রেরই হবে। মাটা যদি আদবী হয়, মাটা যদি মুরব্বীর সাথে ভালো আচরণ করে, সে যদি সত্যবাদী হয়, সততার সাথে সরলতার সাথে যদি চলে, তাহলে তার সন্তানটাও ঠিক সঠিক হবে। মায়ের কোলে সন্তান থাকে, এই সময় তার সব সময় সত্য কথা বলতে হবে। এক বিন্দু মিথ্যা কথা যদি মা বলে, তাহলে সেও মিথ্যার জগতে চলে যাবে।
এটার অনেক প্রমাণ আছে, অনেক ঘুরি ঘুরি, এত কিছু বলা যাবে না। আমি শুধু জিজ্ঞাসা করলাম যে আমার দয়াল নবী মায়ের গর্ভে কেন আসলো, আহা বাবা এমনি এমনি কেন হইলেন, বিষয়টা কি? সবার আসলো মাথা, আর দয়াল নবীর আসলে পা, আহা পা দুইটা আগে আসছে। এটার কারণটা কি এই হা একটু জিগাইতাছে, আপনি খালি লিখতে থাকেন, লিখতে আহা থাকেন। বিশ্ব নবী, আল্লাহর নূরে নবী, নবীর নূরে কুল মাকলুকাত, নবীর নূরে যদি সব হয় তাহলে ইবলিস শয়তান কার নূরে? আরে বাবা কে বাবা? আরে আপনার এই জবাবটা দিতে হবেই হবে। কঠিন যদি নবীর নূরে সব হয়, ইবলিস শয়তান মাকরুম আবিদের মধ্যে যদি ওই নূর থাকে, তাহলে ওই নূর আবার আল্লাহরে অস্বীকার করে কে? আরে বাবা রে বাবা কঠিন কথা এই পাওয়ার, এই শক্তি, এটা কোথা থেকে আসলো, কোথায় পাইল? বিশ্ব নবী যদি হয়, আমাদের দুনিয়ায় এক প্রকারের মুসলমান আছে, তারা আল্লাহর নবী হিসাবে দয়াল নবীকে মানতে নাহি আছে। তারা বলে নবী বড় জোর, বড় ভাইয়ের সমতুল্য। আমাদের মতো মানুষ, আমরা বিয়ে করছি, পোলাপান জন্ম দিছি, সেও তাই করছে। আমরা মরে গেলে মাটি হয়, তারও তাই হইছে। হ্যাঁ, সেও খাইছে, আমরাও খাই। তাহলে তারে আমাদের নবী কান্ডারি তরানেওয়ালা মানতে হবে কেন? বড় জোর সে আমাকে আগে হইছে, লিগে একটু বড় ভাই মানা যায়। বাবা বাবা ঠিক যদি নবী বিশ্ব নবী হয়, তাহলে মানুষ কুলে এসে তারা কেন আমার নবীকে আল্লাহর নবী হিসাবে মানতে চায় না? আরে বাবা রে বাবা কঠিন প্রশ্নের দেখছেন কি? আরো রয়েছে কঠিন আমার কথা হয়ে গেল। আশা করি আমরা সবাই মিলে কথাগুলি শুনবো, আর কোনো কিছু জিজ্ঞেস করার দরকার নাই। একটু থামলাম, হ্যাঁ, আজকে একটু পুষায় দিম আর কি। এবার আমার বলা কওয়া শেষ। এইবার আমার বলা কওয়া হইয়া গেল সারা, একটা গান গাইতে হবে, আমি আছি খারা। আরে ছোট্ট খাট্ট বয়াতি যারা দুহারি ধরে, ছোট্ট খাট্ট বয়াতি যারা দুহারি ধরে, আগুন লাগিল আগুন নিভাই কেমন করে, আগুন লাগিল আগুন নিভাই কেমন করে, আগুন লাগিল আগুন নিভাই কেমন করে, ও মোর আল্লাহ রে কেন জ্বালা কি জ্বালায় অন্তরে, ও মোর আল্লাহ রে কেন জ্বালা কি জ্বালায় অন্তরে, ও মোর আল্লাহ রে কেন জ্বালা কি জ্বালায় অন্তরে, ও মোর আল্লাহ রে। আমাদের বাবাজি একটা প্রস্তাব নিয়ে আসছে। সে প্রস্তাবটা হলো, কোক স্টুডিওতে একটা গান করছি, সে গানটা হলো দেখা না দিলে বন্ধু কথা কইও না। আরে এখন এই গানটা তো গাওয়ার পরে একটু হয়েছে, ভালোই জনপ্রিয়তা হয়েছে, সবার মনের সাথে একটু মিশে গেছে। আমাদের যে নাকি গানটা লিখছে জানেন, উনি আবার কি বুঝা লেখছে শুনলাম, তখন হলো বাটম মোবাইল, মানে নাই ফটো দেখা যায় না, তখন বাইরেই নাই, এই যে ফেস মোবাইল টাচ মোবাইল, এটা বাইরেই নাই, তখন হলো বাটম। খালি কথা কয়, কথা কয়। এক মাইয়া তখন কথা, থাক, যদি তুমি দেখা না দাও তাহলে
কথা কইও না। আরে হ্যাঁ। উনি আবার দূরের থেকে এই দৃশ্যটা দেখছে, মোবাইলটা ভাইকেই ফেলাইছে। হায় হায়। খালি কথা কইবে, দেখা দিবা না, আমু আমু কই আও না, যাও দেখা না দিলে তুমি কথাই কই। আরে হ্যাঁ। দেখেন গানটা কই থেকে চলে আসছে। তো ওখান থেকে উনি সুরে মিলাইয়া এই গানটুকু লেখছে, আর বাকিটুক আমাদের যে মিউজিক কম্পোজার করছে সেটা কম্পোজ করছে আমাদের ইমন চৌধুরী বাবা। সে হলো বাকিগুলি মানে উপযোগী করার জন্য আর কি। হ্যাঁ হ্যাঁ। একাল সেকাল মিলিয়ে ভালো লাগার মতো। তো বলছে যে এই গানটা গাওয়াই লাগবে। আমি তো আর আসতে পারবো বলে আমার মনে হয় না। তো যখন আবদার করছে এটুক আমি শোনাই দিই। 100 টাকা ভাই পেটটা দেন। নুরুল ইসলাম আমার দয়াল চান সামান বাবার ভক্ত 100 টাকা উপহার করেছি। ধন্যবাদ। এই রাব্বি তুমি গাইও। এই সুযোগ পাইছো গাও, গুরুরে ঋণী বানায় দাও, অনেক কিছু আল্লাহ দিবে। ভালো ভালো গাও। 12 মাসে 12 ফুইটা থাকে ডালে রে, এই পন্থে আইসে না গো ভালো। প্রতি সন্ধ্যা, দেখিতে সোনার নাগর গো, চাঁদের সমান।
বাপরে অনেক বড় টিম নিয়ে এই গানটা গাওয়া লাগে, আলাদা একটা রিদিম থাকে, আলাদা একটা আমেজ থাকে। তো তারপরে অনুরোধ করেছে, এই আমাদের ছোটোখাটো বাউলের দল দিয়েই গাবার চেষ্টা করলাম, ভুল ত্রুটি আপনারা ক্ষমা করে দিবেন। ধন্যবাদ সবাইকে, অনেক সুন্দর পরিবেশ দিয়েছেন। হ্যাঁ, টাকা আছে।